This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। 48 ঘন্টা পেরিয়ে গেছে, 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো ধরা পড়েনি দুই অভিযুক্ত। সূত্র বলছে বিদেশে ঘন ঘন যাতায়াত ছিল আরিয়ান এবং শ্বেতা খানের। তাহলে কি তারা বিদেশে পালিয়ে গেছে? এই মুহূর্তের লাখ টাকার প্রশ্ন। আরিয়ান শ্বেতা তারা কি বিদেশে পালিয়ে গেছে? একাধিকবার তারা ব্যাংককে গেছিল। কেন যেত ব্যাংককে? সেখানে কি আগে থেকেই কোনো ঘাঁটি গেড়ে রেখেছিল আরিয়ান এবং শ্বেতা? অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন সুব্রত। অনন্ত, তোমার কাছে প্রথমে যাই। অনন্ত, কি এখনো পর্যন্ত জানতে পেরেছো সূত্র মারফত, যারা তদন্ত করছেন তাদের কাছ থেকে? দেখো, সূত্র মারফত জানতে পারছি যে আরিয়ান এবং তার মা শ্বেতা খান তারা বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশ বলতে যেটা বোঝাচ্ছে যে এদের ব্যাংকক, প্রায় প্রতিনিয়তই ব্যাংককে যাতায়াত ছিল। বড় বড় হোটেল, বড় বড় পাবে তাদের যাতায়াত ছিল শ্বেতা খানে। তাহলে শ্বেতা খান কি সেখানে চলে গেছে, এটাই ভাবাচ্ছে পুলিশকে। যদি শ্বেতা খান সেই বিদেশে চলে যায়, ব্যাংককে চলে যায়, তাহলে তাকে যেতে সাহায্য করলো কে? যে সমস্ত কসমেটিক ব্যবহার করে, দামি দামি কসমেটিক, তিনি যে সমস্ত পাবে যান সেখানে লাখ লাখ টাকা খরচ হয়। তিনি যে হোটেলে ওঠেন সেখানে লাখ লাখ টাকা খরচ হয়। কে বিল মেটাতো? তার প্রশ্ন উঠছে এবং ভাবাচ্ছে পুলিশকে। কে এর পিছনে, কার হাত ধরে বিদেশ পাড়ি দিলেন, বিদেশে পালিয়ে গেলেন এই শ্বেতা খান? যদি বিদেশে পালিয়ে থাকেন তাহলে কেন গেলেন, কোথায় আশ্রয় আছেন? আদৌ বিদেশে পালিয়ে গেছেন না কোনো নেতার আশ্রয়ে আছেন বা কোনো বাহুবলীর আশ্রয়ে আছেন, তা তদন্ত করছে পুলিশ। যদিও শ্বেতা খানকে বিভিন্ন জায়গায় তার যে সমস্ত হোটেলে যাতায়াত আছে এই কলকাতা এবং উত্তর কলকাতা, হাওড়া শহরতলি এলাকায় সমস্ত জায়গায় পুলিশ ছানবিন করছে, কিন্তু শ্বেতা খানকে খুঁজে পাওয়া যায়নি এখনো 48 ঘন্টা হয়ে গেলেও। তবে শ্বেতা খান যে এই যে নির্মম অত্যাচার করত, এই নির্যাতিতার অবস্থা কিন্তু গুরুতর। তার চিকিৎসা চলছে সাগর দত্ত হসপিটালে। তার মাথায় স্ক্যান হয়েছে, তিনি কিছু গুরুতর। দেখো, নির্যাতিতার অবস্থা গুরুতর, তার দীর্ঘ চিকিৎসার প্রয়োজন, এমনটাই চিকিৎসকদের সূত্রে আমরা জানতে পারছি যে তার দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। যে মাথায় আঘাত আছে গুরুতর, মাথায় তাদের ব্লাড ক্লট হয়ে আছে, হাত পায়ে অসুস্থ জায়গায় তার ফ্র্যাকচার রয়েছে, সেগুলো অপারেশনের প্রয়োজন, সেটাই তার চিকিৎসা চলছে। বাড়ির পরিজনরা তারা উদ্বিগ্নের মধ্যে রয়েছেন। সেটাকে সুস্থ কবে সুস্থ করে তাকে বাড়ি আনবে। নজর থাকবে অনন্ত, সঙ্গে থাকো। আচ্ছা, মাথা উঠায় কেমনি মেরেছে তোমাকে? লোহা দিয়ে। কখন দিয়ে তোমাকে অত্যাচার করতো? 5 মাস ধরে ওরকম করছে। সবার কাছে আমাকে রাগ করে, বাইরে দিয়ে আসলে আমি মার খাই। কোনো কিছু ভুল হলে, নুনও বেশি হয়ে গেলে, হলুদ বেশি হয়ে গেলে আমাকে একটু মারে। আচ্ছা, কি বলে নিয়ে গেছিল তোমাকে? আমাকে বলে আমি কাজ দেবো। বলেছে কি তোমাকে এসব কাজ করতে হবে না, তোমার মানে বার ড্যান্সারের কাজ করতে হবে, খারাপ খারাপ কাজ করতে হবে। তা আমার মেয়ে বললো আমি করব না, আমি বাড়ি চলে যাব। তার মধ্যে আমার মেয়েকে আটকিয়ে মানে এরম, মানে ওর পুরো শরীরে এরম করে দিয়েছে যে আমার মেয়ে দাঁড়িয়ে বসতে পারছে না, না মরতে পারছে। মানে ব্লু ফিল্ম কাকে বলে, ওইগুলোই। মানে আমার মেয়ে বলেছে আমি এসব পারবো না, আমি বাড়ি চলে যাব, এই বলেছে বলে ওকে যেখানে পেরেছে কোপ মেরেছে, এখানে মেরেছে, হাত ভাঙা একটা, এদিকে দাঁত কামড়িয়ে দিচ্ছে, এদিকে বটি দিয়ে মেরেছে, এদিকে দা দিয়ে মেরেছে, সব জায়গা। পানিহাটির এই খবরের রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম হাওড়ার বাঁকড়ায়, মানে শ্বেতা আরিয়ানের যে ডেরা, যে পাড়া, সেখানে। আর সেখানে গিয়ে আমরা শুনি প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে নাকি যোগ ছিল মা আর ছেলের। পুলিশের সঙ্গেও নাকি শ্বেতা আরিয়ানের যোগাযোগ ছিল। অনেকেই বলছেন, পাড়া প্রতিবেশীরা, যে সবাই সবকিছু জানতো, কিন্তু কিছু বলতে গেলেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। ঠিক কি অভিযোগ উঠে এসেছে শ্বেতা আরিয়ানের পাড়া থেকে, শুনুন। না, কিন্তু এই যে ধরো প্রভাবশালী, এই যে ধরো লোকরা মানে টিএমসির মানে তাবর নেতা কাকে বলে, এমনকি ফাঁড়ির বড় অফিসার থেকে সব
সব ওনার সাথে ওটা কথা। আমি একটা কথা বলবো, সেটা এগেনস্টে এমন একটা কেসে ফাঁসিয়ে দেবে, এটা মানে আমার চৌদ্দ গোষ্ঠী। মানে আপনি ভয়ে ওই জন্য মুখ খুলতে চাইছেন? আমি কেন, কেউ ভয়ে ওই জন্য মুখ খুলতে চায় না। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী। সুব্রত, আমরা কটা ছবি দেখতে পেয়েছি, সেটা সোশ্যাল মিডিয়া পোস্টে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মিছিলে তাকে আমরা দেখেছি, সে দেওয়াল লিখন করছে কোনো একটা জায়গায় লোকসভা নির্বাচনে, যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। যে এলাকায় সেটা বা আরিয়ান থাকতো, সেই এলাকার ওই রাজনৈতিক দলের নেতারা, মানে পাড়ার নেতারা, ফার্স্ট লাইন ম্যানেজার যারা লোকের সঙ্গে জনসংযোগ করে, তারা কি মুখ খুলেছে সেটা সম্পর্কে? সেটা কেমন ছিল, কি ছিল, কতটা সক্রিয় ছিল দলে নাকি ছিল না? দেখো শুভজিৎ, একেবারেই আমি ওই এলাকাতেই রয়েছি এবং এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে এই মা ছেলের তাণ্ডবে। কারণ ছেলে রীতিমতো ডনের মতো ব্যবহার করতে এখানকার মানুষদের সঙ্গে, কারণ শাসক দলের ছত্রছায়ায় ছিল এবং তার মা এই শ্বেতা খান ওরফে ফুলটুসি, তিনি এলাকার সংখ্যালঘু সেলের একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিল এবং প্রভাবশালী মানুষ। তারা কিন্তু এর বাড়িতে প্রতিনিয়ত আসা যাওয়া ছিল এবং ফেসবুক প্রোফাইলে বড় বড় শাসক দলের নেতাদের ছবি দিয়ে ভরিয়ে ফেলে রেখেছিল। ফলে সাধারণ মানুষ যখনই মুখ খুলতো, অর্থাৎ এই বাড়িতেই পর্নোগ্রাফি বা নীল সিনেমার যে শুটিং হতো, এলাকার মানুষ সে কথা জানতো এবং তারা বিরক্ত প্রকাশ করে বারবার তাদেরকে বারণ করতে চেষ্টা করেছিল। একটু কথা বলো না এলাকার লোকের সঙ্গে, তোমার সঙ্গে রয়েছেন তো তারা। তাদের মুখ বন্ধ করে দেওয়া হতো এবং আমি একটু কথা বলে নেব। এই যে শাসক দলের সংখ্যালঘু সেলের নেতৃত্ব ছিল, এই ক্ষমতা কি খাটাতো এলাকায়? এখানে খাটাতো, কিন্তু আমাদের এখানের যে নেতারা ওকে কেউ প্রশ্রয় দিত না। বাইরের যেসব নেতারা আছে তারা প্রশ্রয় দিত, কিন্তু আমাদের এখানে নেতা, শাসক দলের রাজ্য স্তরের নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে ফেসবুকে। ওটা দেখাতো, অন্য যেখানে মঞ্চ হতো সেখানে গিয়ে বসতো, সেখানে থাকতো। সেটা তো আমি আগেই বললাম যে সেটা সেই নেতার দোষ না যে এসে পাশে বসলো। পুলিশ প্রশাসন কি সব বিষয়টা জানতো? পুলিশ প্রশাসন আগে থাকতে আসতো, কিন্তু ফাঁড়ির পুলিশ খুবই পেরেশানি থাকতো, একটু টুনুগুনু হলি। আচ্ছা, এলাকার লোকেরা এই ব্যাপারটা যখন আপনারা প্রতিবাদ করতে গেছিলেন, ভয় দেখানো হয়েছিল? হ্যাঁ, ভয় দেখানো হয়েছিল। কিভাবে ভয় দেখানো হয়েছিল? ওই তো মিথ্যে মামলা ফাঁসাচ্ছে, মিথ্যে মামলায় প্রতিবাদ করেছিলাম। আমার সাথে আরো আমার বন্ধুরা ফেঁসে আছে, 25-30 জন মিথ্যে মামলায় ফেঁসে আছে। এইরকম যে একটা সেক্স র্যাকেট চলতো, পর্নোগ্রাফি বা নীল সিনেমা শুটিং চলতো, আপনারা তো জানতেন? হ্যাঁ, জানতাম। প্রতিবাদ করেছিলাম। কারো যাতায়াত ছিল ওই বাড়িতে? নির্দিষ্ট করে সুব্রত জিজ্ঞাসা করো, নেতাদের কথা বলছে, কারো যাতায়াত ছিল কি? একেবারে দেখো, প্রভাবশালী লোকেদের বা নেতাদের যাতায়াত ছিল? হ্যাঁ, ছিল এই বাড়িতে। কারা নাম জিজ্ঞাসা করো না, কাউকে চেনে কিনা? 9টার সময় আসতো, ভোরে বাচ্চা চলে যেত। কারা আসতো জানা গেছে? আমি চিনি না, আমার সাধারণ ছেলে আমরা। দেখো, আমি একটু আগেই কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে, তারা বলছে এই শ্বেতার বাড়ির সামনে এই যে মাঠ, এই মাঠেই কিন্তু প্রভাবশালীরা গাড়ি পার্কিং করে রাখতেন, রাত্রেবেলা আসতেন এবং এই যে রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু শ্বেতার খানের বাড়ি অর্থাৎ আরিয়ান খানের বাড়ি, এই যে ফ্ল্যাট তুমি দেখছো, এই ফ্ল্যাটেই কিন্তু চলতো ওই সেক্স র্যাকেট বা নীল সিনেমা শুটিং বা পর্নোগ্রাফি। এবং মানুষজন যখন এর প্রতিবাদ করতো, বারবার তাদেরকে ভয় দেখাতো, কখনো পুলিশ দিয়ে, কখনো প্রশাসন দিয়ে, বা কখনো রাজনৈতিক ক্ষমতার বলে। অর্থাৎ শাসক দলের ছত্রছায়া যে একদম পরিষ্কার। না, একজন বলছিলেন সুব্রত, একবার ওনার কাছে যাও না, উনি বলছিলেন লোকাল কোনো নেতা প্রশ্রয় দিত না, অন্য নেতারা প্রশ্রয় দিত। সরাসরি জিজ্ঞাসা করো না, সরাসরি জিজ্ঞাসা করো কারা প্রশ্রয় দিত। একেবারে শুভজিৎ, দেখো আমি আরেকবার যাওয়ার চেষ্টা করব। এই যে শ্বেতা খান দাদা, এই যে শ্বেতা খান যে প্রভাবশালী ছিল, কাদের প্রশ্রয় দিত, কোন নেতারা প্রশ্রয় দিত? আমাদের বাঁকড়ায় আমরা কাউকে দেখতে পাইনি, অচেনা সব লোক আসতো, অচেনা বড় সব ডনেরা আসতো, নেতারা আসতো না। এখানে যে আমরা নেতাকে সব তো চিনি, মানে শাসক দলের ছত্রছায়া ছিল, কিন্তু অচেনা সব ছিল, অচেনা সব রাত্রিরে আসতো, গাড়িতে এখানেই পার্কিং করতো। এই যে বিলাসবহুল জীবন যাপন করতো, তার উৎস কি এই পর্নোগ্রাফি? হ্যাঁ, পাড়ার ক্লাব হয়েছিল তো, পাড়ার ক্লাব প্রতিবাদ করেনি? এই বাড়িতে তো আমরা সব দেখতাম, তো দেখে বললি এখানে গুলি খাবো, বলতাম না। কিসের ভয় পেতেন? জানের ভয়ের থেকে আর কিছু ভয় আছে বলুন? পুলিশ কি এসে ভয় দেখাতো? না, পুলিশ কোনোদিন ভয় দেখায়, প্রশাসনের লোকজন বা অন্য কেউ কোনোদিন ভয় দেখায়নি। পুলিশ মানে খুব বিরক্ত হয়ে গেছিল ওর জন্য। বেশ সুব্রত, নজর থাকবে, নজর রাখো। স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শুনুন। শ্বেতা খান, আমরা তো ওকে ফুলটুসকি বলে জানি। তা যাই হোক,
এইসব কাজ তো যে আমাদের তো সামনে করবে না, গোপনভাবে ওরা করতে, এখন তো সামনে এসেছে বলে জানতে পারলাম, নাহলে ওর স্টাইল, ওর চলাফেরা, ওর কথাবার্তা সন্দেহজনক, কিন্তু ঘটনা এইরকম করতে আমরা জানতাম না, কালকেই জানতে পারলাম পুলিশের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় নাম শ্বেতা আর ডাকনাম ফুলটুসি, ভালো নাম মাসিনা বেগম। নামের মতোই কীর্তিমান ফুলটুসি, বলছেন তার পাড়া প্রতিবেশীরা। ফাঁড়িটা পুরো ওর হাতের মধ্যে আছে, যদি কিছু বলতে যাই ফোন করবে, এসে আমার নামে কেস। এই যে আমি আপনাকে বলছি, হয় বলতে পারি না কাল পরশু আমার নামে কেস আসবে কি না আসবে না আমি জানি না। দিন দাহাড়ে গুলি চালাতো, চালিয়েছে এক সময়। এই পাশে মাঠে একটা আছে, কি ঝামেলা ছিল জায়গা জমি নিয়ে, দিন দাহাড়ে গুলি চালিয়েছিল মোল্লাপাড়াতে। সব আছে ওর কাছে, চেক করলে সব পাবেন ঘরের ভেতরে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র A to Z পাবেন। ও একটা ছেলের থেকে ডেঞ্জারাস লোক বা প্রভাবশালী লোকরাও কি এখানে যাতায়াত করতো? প্রায় এখানে টাটা সময় লাগানো থাকতো, আমরা প্রায় দেখতাম। আর এই নিয়ে কি বলছে শাসক, কি বলছে বিরোধীরা, শুনুন। বাংলায় গত 8 বছর 10 বছরে আর একটা যে অর্থনীতি ভয়ঙ্করভাবে বেড়েছে, ভয়ঙ্করভাবে গজিয়েছে, তা হচ্ছে পর্নোগ্রাফির অর্থনীতি। এবং আপনাদেরকে বলছি, আপনারা বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকাগুলো কি একটু দূরের মফস্বল শহরগুলোতে হাইওয়ের ধারে যে নতুন করে ব্যাঙের ছাতার মতো করে গত কয়েক বছরে যে লজগুলো গজিয়ে উঠেছে, দেখবেন বকলমের 90% হচ্ছে বিভিন্ন তৃণমূল নেতার। এলাকায় পঞ্চায়েত দখল করে, পুরসভা দখল করে কোটি কোটি কামাচ্ছে, তাই দিয়ে বিভিন্ন জায়গায় লজ তৈরি করছে, বিভিন্ন জায়গাতে ডান্সবার তৈরি করছে। এবং সেই লজগুলো, সেই ডান্সবারগুলোতে এই পর্নোগ্রাফিক সিনেমা শ্যুট করা থেকে শুরু করে একেবারে প্রস্টিটিউশন, দেহ ব্যবসা চালানো, তার কাজে ব্যবহৃত হচ্ছে। মানে রাজনীতির বাইরের সামাজিক কোনো অভিযোগ, সমাজের মধ্যে বহু ভালো কাজ হয়, আবার কিছু খারাপ বদমাইশ লোক আছে, বিভিন্ন চক্র কাজ করে, তো সেগুলোকে কমিয়ে আনা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। খারাপ ঘটনা অবশ্যই খারাপ, কিন্তু সবসময় তার সঙ্গে পুলিশ প্রশাসন বা দল এগুলোর কোনো বিষয় নয়। কিন্তু অভিযুক্ত তরুণী মানে মহিলার সঙ্গে ছবি দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন। আরে তৃণমূল একটা বড় দল, তার সঙ্গে যারা আছেন, তো কে কোথায় সমাজে কার সঙ্গে মিশছে, কি করছে, তার উপর দাঁড়িয়ে তো গোটা দলের বিচার হতে পারে না। এটা কোনো কথা হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমন ব্যবসায়ীদের ছবি আছে যারা দেশের ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বাইরে পালিয়ে গেছে। তার মানে কি নরেন্দ্র মোদী লুট করেছে নাকি লুটের ভাগ পেয়েছে? কোনটা বলতে চান আপনারা? তো ফলে কার সঙ্গে কি ছবি আছে তার উপর দাঁড়িয়ে কোনো বিচার চলে না। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।